যে কথা তুমি নিজে গোপন করতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না। রসিকতার আড়ালে হাসতে হাসতে বাঁকা কথা ছুড়ে দেওয়া অপমান করার এক অন্যতম পন্থা। এই কৌশল কাছের মানুষগুলোই বেশি প্রয়োগ করে। তোমাকে সবাই পছন্দ করবে এটা বাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। বেকারত্বের চিন্তা শুধু ছেলেদের নয়, মেয়েদেরও হয়। বিশ্বাস না হলে সেই মেয়েকে জিজ্ঞাসা করো যার মাথার উপরে কোনো ভাইয়ের হাত নেই, বাবার বয়স হয়ে গেছে, কর্মক্ষমতা হারিয়েছে। তুমি যত বাস্তবতা চিনতে শিখবে তত একা থাকতে চাইবে। তোমার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটার রাগ ধরে নেয়, সে তোমার বুকের পাঁজর ভাঙা কষ্ট ও যন্ত্রণার কথাও কখনোই বুঝবে না। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাদায়। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন। তুমি আমার থেকে, তুমি অন্য কারো, শুধু সময়ের পরিবর্তন। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। 1. বিনা স্বার্থে উপকার করলে। 2. টাকা ধার দিলে। 3. কাউকে বেশি ভালোবাসলে। 3টা সময়ে আপনি কাছের মানুষগুলোর আসল রূপ দেখতে পারবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার থেকেও অনেক বেশি হিংস্র হয়। কোনো কিছু হারিয়ে ফেলার পরে সেটার দরকারটা একটু বেশিই পড়ে। যদি বলো সুখ কি, সুখ হলো দুঃখের মাঝে বিজ্ঞাপন বিরতি। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম আস্তে আস্তে পুরনো হলে সময়টা পর্যন্ত দিতে পারে না। রাত হলে সবাই তো চোখ বোঝে, কিন্তু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত শুধু হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে খুঁজে। স্ত্রীর যে 5টি কাজ স্বামীর মন ভেঙে দেয়। 1. স্ত্রী যদি স্বামীকে অবহেলা করে, অর্থাৎ স্বামীর বৈধ আদেশ অমান্য করে। 2. স্বামীর সামনে পরপুরুষের প্রশংসা করে। 3. স্বামীর সাথে অন্য পুরুষের তুলনা করে। 4. স্বামীর অগোচরে পরপুরুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। 5. স্বামীর পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ করে। তবে উক্ত বিষয়গুলো একজন স্বামীর জন্যেও সমানভাবে প্রযোজ্য। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার জ্ঞানে, আর নারীর সৌন্দর্য তার গুণে। বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। নিজেকে চালাক ভাবো, তাতে ক্ষতি নেই, কিন্তু তোমার থেকে চালাক আর কেউ নেই সেটা ভেবো না, তাতে তোমার নিজেরই ক্ষতি। টাকার হয় না কোনো জাত, কর্ম করেই খেতে হয় পোহালে রাত। মানুষ কখন তোমাকে একা করে দেয় জানো? যখন সে বুঝে তাকে ছাড়া তুমি ভীষণ একা। অন্ধকার নেমে আসলেই দিনের শেষ হয় না, আবারও নতুন সকাল, নতুন দিন আসার জন্য অন্ধকার নামে। অন্যকে ছোট দেখানোর জন্য নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার কোনো দরকার নেই, বরং মানুষ হিসেবে শ্রেষ্ঠ হওয়াটাই আসল। যতটা নিঃশব্দে পৃথিবীতে এসেছিলে, ততটা নিঃশব্দে কিন্তু পৃথিবী থেকে চলে যেও না। এমন কিছু করো যাতে তুমি মারা গেলেও সেটা একটা খবর হয়। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ থাকতে হয়। মা, মিথ্যের এই দুনিয়ায় সত্যিকারের এক বন্ধু। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে আর একটিও নেই। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চাই, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো।
কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন ভেবো না। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যাবে, সাথে কেউ থাকবে না। বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে যায় না প্রিয়। কিছু মানুষ হয়তো কখনোই ক্ষতি করে না, কিন্তু সারা জীবনের জন্য হৃদয়ের মধ্যে ক্ষত তৈরি করে চলে যায়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব তো সে যার চাহিদার কোনো শেষ নেই। ব্যবহারে বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়, কারণ ভালো বংশেও উচ্চ পর্যায়ের কুলাঙ্গার জন্মগ্রহণ করে। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শিখো, চলে যাওয়ার পর নয়। আজব এক দেশ, জনগণ ভাবছে কি করে বাঁচব, আর নেতারা ভাবছে কি করে নাচব। 1000 টাকার কাপড় কিনেও রঙের গ্যারেন্টি পাই না, আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম। রং বদলানোটা অস্বাভাবিক কিছু নয়। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পারা যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। যে আপনাকে পাত্তা দেয় না, তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত লোকই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন। ছোট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায়, সে আসলে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না। যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যায় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে বোঝা যায় না। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কখনো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিক, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। সরি বললে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে বোঝা যায় না। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটির যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে, ছেড়ে গেলে আমার বাচ্চার কি হবে, বাহিরের মানুষই বা কি বলবে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকে যেটা বেশি খুঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। হারানোর ভয়টা তার মধ্যেই বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে যাওয়ার গল্প কে শুনবে বোকা? কার এত সময় আছে? একা বেঁচে থাকতে শিখো প্রিয়। এই ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।